বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আবারও আজকে বৃষ্টি বাদলার দিনে চলে আসলাম শখের বাগানে। ঢেঁড়স গাছটা থেকে ঢেঁড়স বের হচ্ছে। আমার প্লটের ওভারভিউটা দেওয়ার জন্য আবারও চলে আসলাম। এই যে পানি আসছে দেখতেই পাচ্ছেন, পানি নিচ পর্যন্ত ছিল, উপরে উঠে নাই। এক নজরে দেখেন এই জায়গাটা আগে একদম খালি পড়েছিল, এখন গাছপালা আশা করা যাচ্ছে আস্তে আস্তে হচ্ছে। আর গাছপালা যখন পুরোপুরি হয়ে যাবে তখন এটা সৌন্দর্য বৃদ্ধি পাবে। এটা হচ্ছে পেয়ারা গাছ। এই যে হচ্ছে কাঠগোলাপের গোলাপ বলে এত সুন্দর হয় দেখতে, আসলে মন ভরে যায়, খুব ভালো লাগে। এই যে হচ্ছে মেহগনি, তারপরে পেয়ারা, তারপরে এই জায়গায় দেখেন রেন্টি গাছ নতুন পাতা গজাইতেছে। কাঁঠাল গাছটা আছে। মোটামুটি অনেক গাছগুলো জীবিত হয়েছে আল্লাহ তাআলার ফজলে। এই হচ্ছে একটা কদম গাছ। তারপর আপনাদেরকে একটা ওভারভিউ দেওয়া হয় না। এই যে দেখেন রক মেলনের গাছ, এগুলা খরমুজা, বাংলা যাকে বলা হয় খরমুজা। আর এই হচ্ছে আমার কাঁঠাল গাছটা, সরি নারকেল গাছ। কি ঢেঁড়সটা কি আছে কিনা, না পড়ে গেছে। এই যেখানে দুইটা ঢেঁড়স ছিল, একটা ঢেঁড়স অলরেডি দেখা গেছে কেউ নিয়ে নিছে। বড়টা নিয়ে নিছে, ছোটটা আছে, অথবা ছোটটা নিয়ে নিছে, বড়টা আছে। একটু শক্ত বটে না, শক্ত বীজ থাক। আল্লাহ রহমতে এই যে কলা গাছটা বেঁচে গেছে। এই পাশটা এখনো হয় নাই, হয়ে গেলেই ভালো হয়। এই যে একটা লটকন গাছ, লটকন যারা বুবি খেতে ভালোবাসেন, এই লটকন গাছ নতুন লাগাইছিলাম। এখানে কাঁঠাল গাছটা মারা গেছে। এদিকে হচ্ছে আপনার 12 মাসি মালটার গাছ। এই যে হচ্ছে ঢেঁড়স। সুন্দর এভাবে আসলে প্লটে গাছ লাগানোর পরে গাছগুলা দেখতে আসলে আসলে খুব ভালো লাগে। অনেক মাটি আসলে, এই যে যারা মাটি কাটবেন তারা চারপাশে জায়গা রেখে কাটবেন। এই যে চারপাশে জায়গা রাখার কারণে মাটিগুলা বৃষ্টিতে বা পানিতে কেটে গেলে ওই পাশেই গেছে আর কি। যে ভাত খেলে বা ভাত পরে কিছু কাজ করলে আপনার কিছু ক্ষতি হবে, এটা স্বাভাবিক। কিছু নষ্ট হবে, ওয়েস্টেজ হবে, এটা নিয়ে ধরে রাখা যাবে না। মাটি ভরাইছি, এটাই হচ্ছে শুকরিয়া। এই যে এখন মাটি ভরানোর ফলে হাঁটতে পারতেছি, গাছ লাগাইতে পারতেছি, এই সুবিধাগুলো বিবেচনা করতে হবে। আর কিছু তো অসুবিধা থাকবেই, ঠিক আছে না। আমার কিছু মাটি ওই পাশে চলে গেছে, ওই পাশে চলে গেছে আমার কিছু মাটি। এই যে বাঁশ গাছটা আশা করা যাচ্ছে 1 বছরের ভিতরেই অনেক বড় হবে। তারপরে এই যে ধনিয়া গাছ, ধনিয়া পাতা, সেদিন কিছু গুড়ি লাগাইছিলাম বাজার থেকে, যখন কিনে আনছিলাম, কিনে এনে ওইগুলার গুড়ি লাগাই দিয়েছিলাম। এদিকে লাগান দেওয়ার ফলে এখন দেখা যাবার ফুলও চলে আসতেছে। যে কলা গাছটা আলহামদুলিল্লাহ জিতা হয়ে গেছে। 2টা কলা গাছই লাগাইছিলাম, 2টা কলা গাছই আল্লাহ তাআলার ফজলে হয়ে গেছে আর কি। তো এরকম জায়গা আসলে কিনবেন, একটু দূরে হোক, তারপরেও জায়গা কিনেন। জায়গা কিনলে লাভ কি, ফায়দা কি? এভাবে গাছ লাগাইলেন, আসতে পারলেন, দেখতে পারলেন, শারীরিক কসরত হইল, ঠিক আছে, সময়টাও ভালো কাটলো। আর নিজের 1 খণ্ড জমি হইলে আসলে ভালো হয়। এইখানে একটু আমার আসলে একটু মিসম্যানেজমেন্ট হয়েছে। এইদিকে আসলে মাটিটা যখন কাটছিলাম, কিছু মাটি অলরেডি গেছে এই দিক দিয়ে। এই যে দেখছেন, এই যে ইয়াগুলা লাগাই দিছিলাম, এই 1 মাস হয়েছে, 1 মাসও হয় নাই। উজাউরু বা উবদা যারা যে নামই চিনেন, প্রত্যেকটা জিতা হয়ে গেছে, প্রত্যেকটাই জিতা হয়ে গেছে। এগুলো কিন্তু আসলে মাটি আটকায়, হ্যাঁ, মাটি আটকানোর জন্য ভালো। এই আইলটা উঁচা করে দিতে পারলে আমার কিছু মাটি সেভ হইতো, বা মানে ওই ক্ষেতে চলে গেছে। তো যাক, সেটা সমস্যা না। সমস্যা আসার বাণী হচ্ছে এটাই যে মাটি ভরাইতে পারছি এবং পুরো মাটিতে দেখেন বসে গেছে, ঠিক আছে। এখন মাটি খুব একটা যাবে না, কারণ এই যে দুবরা বা ঘাস হইছে,
এই ঘাসের ফলে অনেকটাই মাটি আটকে যাবে। ঠিক আছে, আগামীতে তুই কোনো ঘাসের জন্য হাঁটা যাবে না আল্লাহ তাআলা বাঁচাইলে ফজলে। তো এটাই হচ্ছে অবস্থা যে আপনারা যেখানেই জায়গা নেবেন আগে মাটিটা ভরাট করে ফেলেন। মাটিটা ভরাট করে ফেললে তখন দেখবেন জায়গাতে আসতে ভালো লাগছে। যেমন এই যে আমার আরও অনেক জায়গা আছে যেখানে আমি মাটি ভরাইনি, কিন্তু আমি কিন্তু সেই সব জায়গায় যাচ্ছি না, কিন্তু এই জায়গাতেই আসতেছি বারবার বারবার। হয়তো বা আপনাদেরকে ভিডিও দিতেছি আমি, কেন দিতেছি যে এই জায়গাটায় মাটি ভরাট করছি, এই জায়গাটায় আসতেছি, কারণ এই জায়গায় গাছ টাছ লাগাইতেছি। আর কিছু ওই যে আজকে কিছু বিচি নিয়ে আসলাম, আমের বড় আম টাম খেয়েছি, রূপালি আম, রূপালি এগুলো কিছু নিয়ে আসলাম যেগুলো যে লাগাই দিই। ঠিক আছে, কারণ গাছের চারা কিনতে তো অনেক টাকা লাগে। হ্যাঁ, যেমন এই যে একটা চারা 200, 250, 300 টাকা নিয়ে নেই। ঠিক আছে, এটা আমরুপালি একটা আমের চারার দাম শুনলে অবাক হয়ে যাবেন, 1200 থেকে 1500 ভালো জাতেরটা। তারপর 250-300 টাকায় আছে, কিন্তু সেটার জাত কিন্তু খুব একটা ভালো না। ঠিক আছে, এই যে দেখেন গাছের পাতাগুলো গজাইতেছে, কত সুন্দর লাগতেছে। এই গাছগুলো যখন একটু সামান্য একটু বড় হয়ে যাবে, আগামীতে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তাআলার ফজলে আরও বড় হয়ে গেছে, এবং আগামীতে আমরা আরও কিছু মাটি উপরে দিয়ে দিব। এতে মাটিটা উঁচাটা হয়ে গেল এবং পারফেক্ট হয়ে গেল। তখন যতই বৃষ্টি হোক, বন্যা হোক, যেহেতু সিলেট বন্যাপ্রবণ এরিয়া, যেহেতু বন্যাপ্রবণ এই কারণেই, কারণ মেঘালয়ে প্রচুর বৃষ্টি হয়, আর বৃষ্টির ধাক্কায়, পাহাড়ের ধাক্কায় মেঘগুলো চলে আসে সিলেটের দিকে, যার কারণে সিলেট সবসময় বৃষ্টিপাত বেশি হয়। তাই বৃষ্টিপাত বেশি হলে আরেকটা সুযোগ হচ্ছে যে আসলে বৃষ্টিপাতের সময় কিন্তু আল্লাহ তাআলার ফজল, বৃষ্টি পড়ার পর দেখবেন গাছ অতি দ্রুত বাড়ে। ঠিক আছে, গাছ অতি দ্রুত বাড়ে, এবং বন্যার সময় বন্যা হওয়ার ফলে ঢলের পানিতে কিন্তু অনেক পলি মাটি চলে আসে, যার কারণে আমাদের এখানে ফসল খুব ভালো হয়। এটা প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা অসুবিধার পিছনে কিন্তু একটা সুবিধা আছে। ঠিক আছে, তো এই যে ঢেঁড়স গাছগুলো যে প্রত্যেকটা যদি এরকম ঢেঁড়স ধরে ধরে থাকতো কত সুন্দর লাগতো। তো যারা এই জায়গা কেনার মানে প্ল্যান পরিকল্পনা করতেছেন তারা কিনে ফেলেন দ্রুতই, কাগজপত্র ঘেঁটে দেখে। ঠিক আছে, কীভাবে কাগজপত্র দেখবেন তার ভিডিওগুলো আমার চ্যানেলে আছে, প্রত্যেকটা ভিডিও, সেগুলো দেখেন, দেখে প্রিপারেশন নিয়ে জায়গা নিন, এবং একটা ফান্ড সবসময় মানে করেন, লিকুইড করে রাখেন, যাতে করে আপনি কী করতে পারেন, সেখানে আপনি মাটিটা ভরাট করতে পারেন এবং কিছু গাছপালা লাগাই দিতে পারেন। অনেকে দেখবেন টাকা পয়সার ভয়ে কিন্তু গাছপালা লাগায় না। যেমন আমি আসলে বড় বড় গাছ লাগাই দিতেছিলাম, কিন্তু বড় বড় এক একটা গাছের দাম 2000-3000 টাকা করে। দেখা গেছে 100 গাছ কিনলে এখানে আপনার 30-40 হাজার টাকা নাই। তারপর লাগানোতে কিন্তু একটা খরচ। হ্যাঁ, তারপর এই যে বাসে খুঁটা দিতে হয়, এগুলো কিনতে হয়, খরচ থাকবে। তো কাজে এই বাজেটগুলো সবাই রাখবেন। আমরা যেহেতু একটু মিডিল ক্লাস ফ্যামিলির, অনেক সময় জায়গা কেনার পরে টাকা আর থাকে না, বা অন্যদিকে কাজে লাগাই ফেলি, যার কারণে জায়গাটা দেখা যায় এমনিতেই পড়ে থাকে। কাজে আপনার জায়গাটা এমনিতে না ফালাই রেখে এরকম মাটি ভরাট করেন। কিছু মাটি গেছে আমার, সমস্যা নেই। হ্যাঁ, মনে করেন 5 গাড়ি মাটি গেছে, 5 গাড়ি মাটির দাম 3-5 15,000, 15,000 টাকা চলে গেছে মাটি, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আমি আগামীতে আমি আরও 20 গাড়ি বা আরও 30-40 গাড়ি মাটি ভরাই ফেলবো। এতে আমার উঁচু হবে, এবং 4-5টা, যেমন এই যে কোনাটা আমার, এই যে আইলটা দেখছেন, এই যে উদ্দাগুলো লাগানো, এই আইলটা অনেকটুকু জায়গা খালি পড়ে আছে। এই জায়গাটা পুরাটা আমি জানি এই বছর এটা ভরাই নেই, কারণ ওইখানে যদি আমি মাটিটা ফালাইতাম তাহলে মাটিটা ওই অন্যের জমিনে চলে যাইতো, এতে করে আমার লস হইতো। আমি এই জায়গাটা খালি রাখছি এই কারণেই, যাতে আগামীতে করে কি করব, যে পুরো জায়গাটাতে মাটি ভরাট করে পুরোটা একটা শেপে চলে আসবে। তখন দেখবেন 9 ডিসমিল জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আপনি এই যে কোনায় একটা ঘর তুলবা আল্লাহ বাসাইলে, এই কোনাতে, এই কোনায় কিন্তু আমি গাছ লাগাই নাই। ঠিক আছে, এই কোনাতে 3 থেকে 4 বেডরুমের একটা বাসা বানাবো। ঠিক আছে, এই পাশটা লাগছে, আর এই পাশটাতে গাছ টাছ লাগাই দিব। এটা হচ্ছে আমার প্ল্যান আর কি। আল্লাহ যদি বাসায়, আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ সাথেই থাকবেন, আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।